তুমি যদি এবছর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষায় পাশ করে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এমন স্টুডেন্টরা, তারা কিন্তু 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো। এখন প্রশ্ন উঠতে পারে, স্যার আমি তো সামান্য নাম্বার নিয়ে পাশ করেছি। আমি বলছি, পাশ করলেই, শুধুমাত্র পাশ করলেই তুমি কিন্তু স্কলারশিপ পেতে পারো। অনেকের প্রশ্ন থাকবে, স্যার আমি তো 90% পেয়েছি, তাহলে আমার জন্য কি আছে? আমি অবভিয়াসলি তোমার জন্য বলবো, তবে প্রত্যেকটি সরকারি স্কলারশিপ এবং নিশ্চিত সেই টাকা পাবে, তার জন্যই কিন্তু এই ভিডিওটা। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করে দিও। সেই সঙ্গে বলি, তোমার মাধ্যমিক পরীক্ষায় যদি তুমি একেবারে 25% নিয়েই পাশ করেছো, কিংবা তুমি 90% নিয়ে পাশ করেছো, উচ্চ মাধ্যমিকেও তুমি কোনো রকমে পাশ করে গেছো, কিংবা খুব ভালো রেজাল্ট করেছো, 90% অ্যাবভ নাম্বার পেয়েছো, সবার জন্য আজকে স্কলারশিপ আছে। আমি সব থেকে প্রসিদ্ধ প্রথম থেকে বলতে বলতে যাচ্ছি, অর্থাৎ যারা সব থেকে বেশি বেশি নাম্বার পেয়েছে তাদের থেকে বলতে বলতে একদম পাশ করা পর্যন্ত প্রত্যেকের জন্য 4টে স্কলারশিপ বলে দেবো, এবং যে যে পার্সেন্টেজ পেয়েছে আমি যেটা বলবো সে সেখানেই অ্যাপ্লাই করবে, এবং স্বাভাবিকভাবে তুমি কিন্তু তোমার টাকা পেয়ে যাবে স্কলারশিপ, এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখানে বলে রাখি, যারা 60% ইন অ্যাবভ নাম্বার পেয়েছো, অর্থাৎ 60% মানে ফার্স্ট ডিভিশন। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার মাধ্যমিকে আমি 60% পেয়েছি, তাহলে কত পেতে হবে? 420। তুমি যদি 420 বা তার বেশি নাম্বার পাও, 70%, 80%, 90%, 92%, যাই পাও না কেন, 60%-এর ঊর্ধ্বে যদি পাও, তাহলে তোমার জন্য বলবো একটা স্কলারশিপ, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আমি এখানে বলে রাখি, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও, তাহলে কিন্তু তোমাকে 300 পাওয়া লাগবে, অর্থাৎ বেস্ট 5 বা টপ 5-এ 300 পাওয়া লাগবে। তুমি কি 300 নাম্বার পেয়েছো বা তার বেশি নাম্বার পেয়েছো, তাহলে কিন্তু তুমি অবভিয়াসলি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো মাধ্যমিকে 60% অ্যাবভ নাম্বার পেয়েছি, তাহলে তুমি 12,000 টাকা পাবে। এখানে মাথায় রাখবে, তোমাদের বাড়ি বা পরিবারের ফ্যামিলি মেম্বার্সের, মানে তুমি তো একটা ফ্যামিলি মেম্বার্স, তোমার পরিবারের বা পারিবারিক আয় 2.5 লক্ষের কম হতে হবে বার্ষিক, এটা কিন্তু মাথায় রেখো। এবার প্রশ্ন হবে, স্যার আমি তো উচ্চ মাধ্যমিক পাশ করলাম। তুমি যদি 60% বা তার বেশি নাম্বার নিয়ে আর্টস এবং কমার্স থেকে পাশ করো, তাহলে তুমি 12,000 টাকা পাবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো সায়েন্সে ছিলাম, আমি 60%-এর বেশি পেয়েছি। তোমার জন্য কিন্তু লাভ অনেক বেশি, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমাকে 18,000 টাকা দিচ্ছে। সেই অর্থে আমি বলবো, উচ্চ মাধ্যমিকের পরে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করছো, তারা কিন্তু গ্রাজুয়েশনের 3 বছর, অনার্স হলে 4 বছর ধরে এই অ্যামাউন্ট পেয়ে যাবে, যদি কিনা তুমি প্রত্যেক সেমিস্টার ভিত্তিক ইয়ারলি 60% করে নাম্বার রেখে যেতে পারো। তাহলে সেখানে কিন্তু অনেক টাকার প্রশ্ন রয়েছে, তোমার পড়াশোনার যাবতীয় খরচ কিন্তু তুমি নিজেই জোগাড় করে নিতে পারো, শুধু একটু পড়াশোনা করতে হবে, 60% অ্যাবভ নাম্বার রাখতে হবে। এবার আসি, যারা 60%-এর নিচে নাম্বার পেয়েছো কিন্তু আবার 50%-এর বেশি পেয়েছো, আরেকটি সরকারি উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য, আগেরটাও স্বামী বিবেকানন্দ কিন্তু পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে, এই পশ্চিমবঙ্গ অধিবাসীদের জন্য নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপ কিন্তু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়। এর কোনো সময়সীমা নেই, বছরের যে কোনো সময় আবেদন করা যায়। তুমি যদি 2024-এ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তোমার পার্সেন্টেজ কত হয়েছে? তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তোমার পার্সেন্টেজ কত হয়েছে? তুমি যদি 50% থেকে 60% এর মধ্যে নাম্বার পাও, তাহলে কিন্তু তুমি নবান্নতে অ্যাপ্লাই করবে। এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে? পরে বলছি, আমি আগে বলে নিয়ে খেলো। এখানে মাথায় রাখবে, যদি তুমি মাধ্যমিক পাশ করো 50%-এর বেশি আবার 60%-এর কম, তাহলে তুমি 10,000 টাকা পাবে। আবার উচ্চ মাধ্যমিক পাশ করো যদি 50%-এর বেশি পেয়েছো, আবার 60%-এর কম পেয়েছো, তুমিও কিন্তু 10,000 টাকা পাবে। তাহলে নবান্ন তোমার জন্য একটা ভালো সরকারি স্কলারশিপ। আমি আজকে যা বলছি সব কিন্তু সরকারি স্কলারশিপের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি মাধ্যমিক পাশ করেছি, তুমি পাশ করেছি, কিন্তু আমি তো 50% পাইনি, কিন্তু পাশ করে গেছি। তাই তুমি যদি পাশ করে যাও, আবার 50%-এর নিচে পাও, সেটা মাধ্যমিক হও বা উচ্চ মাধ্যমিক হও, তাহলে তোমার জন্য রয়েছে ওএসিস স্কলারশিপ।
সেখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, সবাই কি ওএসএসসি অ্যাপ্লাই করতে পারবে? না, সেখানে তোমাকে এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের সার্টিফিকেট দাখিল করতে হবে। তুমি যদি এসসি হয়ে থাকো, তুমি যদি ওবিসি হয়ে থাকো, তুমি যদি এসটি হয়ে থাকো, তাহলেই কিন্তু তুমি পাস করলেই আবার 50% কম হলে ওএসএস এর জন্য আবেদন করতে পারবে। সেখানে মেরিট ওয়াইজ 3,500 টাকা থেকে 12,500 টাকা পর্যন্ত তুমি কিন্তু স্কলারশিপের অ্যামাউন্ট পেতে পারো। তাহলে তুমি যদি ওবিসি সম্প্রদায় হও কিংবা সার্টিফিকেট ওবিসি থাকে, এসটি এসসি তার সার্টিফিকেট থাকে বা সেই সম্প্রদায়ভুক্ত হও, তাহলে অবভিয়াসলি তুমি 50% না পেলেও তুমি কিন্তু ওএসএস এ আবেদন করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে আরেকটি সরকারি স্কলারশিপের কথা বলবো, যারা মাইনরিটি তাদের জন্য কিন্তু রয়েছে ঐক্যশ্রী সরকারি। এই স্কলারশিপে তুমি কিন্তু নিশ্চিত টাকা পেতে পারো। তাই যারা মাইনরিটিতে বিলং করছো তারা অবভিয়াসলি ঐক্যশ্রীতে করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যারা মাইনরিটি, ওবিসি, এসসি, এসটি, যারা 90% পেয়ে গেছো, যারা 80% পেয়ে গেছো, 60% এর বেশি পেয়ে গেছো, আবার পরিবারের ইনকাম 2.5 লক্ষের কম, তাদের প্রত্যেকের বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তা আবেদন করবে। তাহলে আর কোনো প্রশ্ন রইল কি, কবে থেকে এই স্কলারশিপের আবেদন শুরু হবে? আশা রাখছি আগস্টের শেষের দিকে নোটিফিকেশন জারি হবে বা সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে। তারপরে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে। যখন অ্যাপ্লাই শুরু হবে তার আগে আমি একদম স্ক্রিনে দেখিয়ে দেখিয়ে যে কিভাবে অ্যাপ্লাই করবে, যেখানে ভুল ত্রুটি হলে কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে না, কোনো ভুল করা যাবে না, সেটাও আমি হাতে ধরে দেখিয়ে দেবো। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশনটা তোমার কাছে যাবে। সেই সঙ্গে বলে রাখি ক্লাস 11-এর পুঁই মাচা আজকে পোস্ট করেছি দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তোমরা দেখে নাও, 2-1 দিনের মধ্যে তৃতীয় পর্বটা পোস্ট করে দিচ্ছি। তার মধ্যে কিন্তু ক্লাস 11-এর বাংলার বিভিন্ন পড়া আমি পোস্ট করব। আজকে আমার পোস্ট করার কথা ছিল কর্মধারায় সমাস, কিন্তু সেটি কমপ্লিট না হওয়ার জন্য আগামীকাল আমি কিন্তু কর্মধারায় সমাস পোস্ট করছি। তাই অবভিয়াসলি যারা 8, 9, 10, 11, 12 বা গ্রাজুয়েশনে তারা প্রত্যেকে কিন্তু এই চ্যানেলটিকে ফলো করতে পারো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, তোমার কিন্তু কাজে লাগবে। টাটা।